ব্রেন স্ট্রোক এক নীরব ঘাতক। কেড়ে নেয় কথা বলার ক্ষমতা, স্তব্ধ করে দেয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অন্ধকারে ঢেলে দেয় উজ্জ্বল ভবিষ্যৎ। এতদিন পর্যন্ত এই ভয়াবহ আঘাতের পর জীবনের পথে ফিরে আসার লড়াই ছিল দীর্ঘ, কঠিন আর প্রায় ক্ষেত্রেই অসম্ভব। কিন্তু এবার বিজ্ঞান এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দীর্ঘ গবেষণা, অক্লান্ত পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ আবিষ্কৃত হয়েছে এক যুগান্তকারী ওষুধ, যা মস্তিষ্কের মৃতপ্রায় কোষগুলোকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন। ব্রেন স্ট্রোকের ধাক্কা থেকে সেরে ওঠার অন্যতম একটি উপায় হল শারীরিক থেরাপি। তবে সবসময় অধিকাংশের ক্ষেত্রেই তা সম্ভব হয়ে ওঠে না। অনেকেই প্রাথমিক পর্যায়ে শুরু করলেও দীর্ঘদিন থেরাপি চালিয়ে যেতে পারেন না। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা UCLA হেলথ গবেষণা চালিয়ে চমৎকার এক ওষুধের সন্ধান পেয়েছে, যা একদম শারীরিক থেরাপির মতোই কাজ করতে পারে। তারা একটি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন একটি যুগান্তকারী ফলাফল পেয়েছেন। গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর দুটি ওষুধের পরীক্ষা চালিয়েছেন। এর মধ্যে একটি ওষুধ স্ট্রোক করা ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ অনেকটাই উন্নত করেছে। গবেষণার নেতৃত্বে ছিলেন ডাক্তার এস থমাস কারমাইকেল। তিনি বলেছেন, স্ট্রোকের রোগীদের জন্য এমন ওষুধ দরকার যেটি পুনর্বাসনের মতো একই কাজ করবে। পুনর্বাসনের মাধ্যমে সেরে উঠতে যে পরিমাণ শ্রম প্রয়োজন, বেশিরভাগ রোগী সেটি ধরে রাখতে পারে না। অন্যান্য রোগের ক্ষেত্রে পর্যাপ্ত ওষুধ থাকলেও স্ট্রোকের চিকিৎসায় কোনো ওষুধ নেই। স্ট্রোকের পর শারীরিক থেরাপি কিভাবে ব্রেনকে সেরে উঠতে সহায়তা করে সেটি পর্যবেক্ষণ করে এমন একটি ওষুধ তৈরির চেষ্টা করেছেন তারা, যেটি কিনা থেরাপির মতোই কাজ করবে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন স্ট্রোক ব্রেনের কিছু কোষকে অন্য কোষগুলো থেকে আলাদা করে ফেলে, যা মানুষের বা অন্যান্য প্রাণীর চলাচলের ওপর প্রভাব ফেলে। তারা আরও দেখেছেন পার্ভেল বুমেন নিউরন নামের একটি কোষে স্ট্রোক হলে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে যায়। এই নিউরনগুলো একটি ব্রেনের ছন্দ তৈরি করতে সহায়তা করে, যা চলাচলের অন্যান্য নিউরনকে সংযুক্ত করে। স্ট্রোক করলে এর ছন্দপতন ঘটে। তবে সফল পুনর্বাসনের মাধ্যমে মানুষ ও ইঁদুরের মধ্যে এই ছন্দগুলো পুনর্স্থাপন করা সম্ভব। গবেষক দলটি তাদের তৈরি করা DDL-920 নামের একটি ওষুধ দিয়ে কিভাবে পুনর্বাসন ব্রেনের উপর প্রভাব ফেলে তা খুঁজে পেয়েছেন। তারা দেখতে পেয়েছেন এই ওষুধ সম্ভবত শারীরিক থেরাপির মতোই কার্যকর ভূমিকা পালন করতে পারবে। যদিও DDL-920 ওষুধটির কার্যকারিতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে এবং মানবদেহে এর প্রয়োগের নিরাপত্তা পর্যালোচনার জন্য UCLA হেলথের আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন। সুমনা মোস্তফা, কালবেলা।